এমনকি ওদের বাবা চাচারাও অনেকে আমার সাথে রাজনীতি করেছেন এই রাজশাহী শহরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাদের সবাইকে আমি প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজনীতির মূল উদ্দেশ্যই তো হচ্ছে মানব সেবা। জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি যুবকদেরকে, ছাত্রদেরকে খাল কাটার কর্মসূচিতে, গণশিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটি জাতিকে নিজস্ব মেরুদণ্ডের উপর দাঁড়াতে তিনি সক্ষম হয়েছেন। এই যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ সেদিন কত কথা বলেছে যে জিয়াউর রহমান খাল কেটে কুমির আনবে, এই কথা বলেছিল সেদিন আওয়ামী লীগের যারা নেতা ছিল। কিন্তু খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে সেটা বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ এটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ এবং মেয়েদের জাল পরে লজ্জা নিবারণ করার সেই ইতিহাস। আমি ওদিকে আর এগোতে চাচ্ছি না। আমি শুধু বলছি যে আপনারা এখন যে কীর্তিকলাপ আপনাদের ফাঁস হচ্ছে এবং ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারতাম, মানে মিথ্যাকে তো আর ঢেকে রাখা যায় না, এটা প্রকাশিত হবেই, এটা প্রকাশিত হয়। শেখ হাসিনা বলেছিলেন নিজেকে যে সবাইকে কেনা যায়, আওয়ামী লীগের লোকদেরকে, আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না, বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন। এই ধরনের কত কথা বলেছেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি, মানুষকে ভাত দিয়েছি, কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছে, আপনার সময় পরিবারে কি বলে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার ভাত, আপনার গণতন্ত্র, এটা আপনার সংজ্ঞার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র মানেই হচ্ছে ভোটাররা ভোট দিতে যাবে না, এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস করে। দিনের ভোট রাত্রে হবে, মিডনাইট নির্বাচন, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সময় সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসন, মহাসচিব এবং সব সিনিয়র নেতৃবৃন্দকে জেলে পুরে রেখে উনি ৭ই জানুয়ারি নির্বাচন করেছেন। এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। এখন আমরা যেটা দেখতে পাই, উনি যে গণতন্ত্র দিয়েছিলেন তার নমুনা আমরা তো দেখেছি। ভোট কেন্দ্রে চতুষ্পদ জন্তুর বিচরণ করতে মানুষ বা ভোটাররা সেখানে যায়নি। তো এগুলো তিনি কেন করেছিলেন? এগুলো করেছেন, এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে, সুখে শান্তিতে থাকবে। আর তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা সেই পাচারকৃত টাকা দিয়ে তারা মালয়েশিয়ায়, তারা দুবাই, তারা কাতার, তারা কানাডা, তারা আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা বাড়ি কিনবেন, পরিবারদেরকে সেখানে রাখবেন। এইটা ছিল শেখ হাসিনার নীতি। এখন আমরা তার একটার পর একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা, এইটা আজকে তার প্রমাণ সহ আমরা হাতে পাচ্ছি। আপনি প্রধানমন্ত্রী, আপনার নিজস্ব বাড়ি আছে সুধা সদর, আপনার বোন শেখ রেহেনা তার বাড়ি আছে ঢাকা শহরে, আপনার ভাইনা ববি তাদের বাড়ি ঘর আছে ঢাকা শহরে। আপনার সরকারের নীতিমালা অনুযায়ী আপনি যদি ঢাকার রাজুকে আপনার যদি নিজস্ব বাড়ি, ফ্ল্যাট অথবা আবাসন থাকে, আপনি আর কোনো সরকারি প্লট আপনি বরাদ্দ পাবেন।
কিন্তু শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা কাজে লাগিয়ে ৬০ কাঠা পূর্বাচলে তিনি জমি নিয়েছেন তার ভাগনা ভাগ্নির নামে, প্রত্যেকে 10 কাঠা করে পেয়েছে, কোনো আইন কানুনের তোয়াক্কা করেননি। তো উনি ক্ষমতা ছাড়বেন কেন? যে ভাগ্নিটি লন্ডনে ইংল্যান্ডের এমপি, সেই দেশে আপনি 1 টাকা যদি চুরির অভিযোগ আসে তাহলে সে আর ক্ষমতায় থাকতে পারে না, জেলে যেতে হয়। সেই ইংল্যান্ডে সবচেয়ে দামি ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছে তাকে। কে কিনে দিয়েছে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর তার ভাই ববি, তার আরেক বোন রূপন্তী, এই সহ ৬০ কাঠা আপনার পূর্বাচলের প্লট 6 জনের নামে। তো সুতরাং আমি যেটা বলেছি যে শেখ হাসিনা এই যে সোনার হরিণ, তার ক্ষমতা এইটা ধরে রাখার জন্য আহাদের মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে, আবু সাইদের মতো টাটকা তরুণকে রংপুর বিশ্ববিদ্যালয়ে তাকে হত্যা করেছে, মুগ্ধ যে চিৎকার করে বলেছে পানি লাগবে পানি, তাকে হত্যা করেছে। এত মাসুম বাচ্চা, এত তারুণ্য, এত শিশু হত্যা করে তিনি তার রাজ সিংহাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। দানবদের শেষ রক্ষা হয় না। আর বলেছেন কি, তার ক্ষমতা রক্ষা করার জন্য তিনি শুধু একটি দেশকেই সমীহ করতেন, মুরব্বী মানতেন। আর এই জন্য বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলতে পারবে না, তার বিরুদ্ধে যাবে কেন? উনি কত শক্তিশালী দেশকে উনি গালাগালি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কত দেশকে, কিন্তু একটা দেশকে উনি কিছু বলতেন না এবং বলেছেন আমি যা দিয়েছি। আপনি কি দিয়েছেন? আপনি বাংলাদেশের জনগণ জানে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি কি দিয়েছেন যে তারা আপনাকে সাপোর্ট করে? আর বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন গণতান্ত্রিক আন্দোলন, আমাদের গণতন্ত্র থাকুক থাকবে না, এখানে সুষ্ঠু ভোট হবে কি হবে না, এখানে পার্লামেন্ট থাকবে কি থাকবে না, সেই পার্লামেন্টে সত্যিকারের প্রতিনিধিরা যাবে না, নর্তকীরা সেখানে গান গাইবে মমতাজের মতো, সেইটা তাদের দেখার দরকার নাই। ওই পার্শ্ববর্তী দেশও চেয়েছে যে তারা তাদের বাংলাদেশে তাদের স্বার্থ নিহিতের জন্য শেখ হাসিনা থাকবে। আর শেখ হাসিনা এই জন্যই বলেছেন অনেক গোপন চুক্তির মাধ্যমে যে আমি কি বলে যে আমি যা দিয়েছি তারা সেটা কোনোদিন ভুলবে না। উনি একদিন একটা মিটিং এর মধ্যে বলেছেন যে তাকে ছাড়া কাউকে কেনা যায় না, যেটা কিছুক্ষণ আগে বলেছি যে আওয়ামী লীগের বহু লোককে কেনা যায়, তাকে কেনা যায় না। তো তাকে যে কেনা যায় না, আমরা দেখেছি সবার আগে তাকেই কেনা যায় যে শেখ হাসিনার স্বার্থ রক্ষা করতে পারে। শেখ হাসিনার গ্যারান্টি চেয়েছেন তিনি ক্ষমতায় থাকবেন পার্শ্ববর্তী দেশের কাছে, তাই তিনি সবার আগে নিজের মাথাটা বিক্রি করছেন তাদের কাছে। এই কারণেই আমরা দেখছি পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ, আপনার আটলান্টিকের পাশের মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, সব দেশ বাংলাদেশের এই পরিবর্তন, এই মহা বিপ্লবের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে তারা ধন্যবাদ জানিয়েছে, তারা শুভেচ্ছা দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা খুবই অসন্তুষ্ট। তাদের সেখানকার মিডিয়া প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। ভাই আপনারা তো এখানে রাজশাহীর মানুষ, আপনারা বলুন এই যে দুর্গাপূজা হয়ে গেল, এই দুর্গাপূজা কত শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে? অতীতে কখনো এই ধরনের কোন ঘটনা এত শান্তিপূর্ণ হয়েছে কিনা হাসিনার আমলে আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এইবার শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট নয়। এই কারণে তারা চায় যে বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হোক, তাহলেই তারা বাংলাদেশের যে পরিবর্তন, এই পরিবর্তনের মুখে তারা চুনকালি দিতে পারে। কিন্তু এটা না হয়ে এখন অপপ্রচার, অপতথ্য দিয়ে তাদের মিডিয়া বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার চেষ্টা করছে। তাই বন্ধুরা আমার, এইরকম একটি জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্যে দিয়ে আমরা
গণতন্ত্রের পথে হাঁটছি, আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনীয় যে সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জনপ্রশাসন, সবকিছুর মধ্যে সংস্কার দরকার। কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন, আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যদিও সেই বিষয়ে তিনি বারবার বলছেন। সুতরাং আমরা এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম, কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। সুতরাং এগুলো আরো নিশ্চিত করার জন্য সত্যিকারের যে গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশ মানুষকে আস্থাশীল করে তুলবে, এই দেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের, আর কারো জনগণের না, কোনো দেশের না। এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কোনো দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না। তাই বন্ধুরা আমার, আপনাদের সামনে আর কথা বাড়াতে চাই না। আজকে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যে মানবধর্মী যে কাজ করছেন, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তারা আরো এই ধরনের কাজ করবেন, উত্তর তাদের এই কাজের পরিধি বৃদ্ধি করবেন এবং এই জনসভার মাঝে নিজের রাজনৈতিক নেতৃত্বকে তারা প্রতিষ্ঠা করবেন। এই কথা বলে আমি